হ্যাঁ, আমাদের আপনি একদম ঠিক বলেছেন। আমাদের ইমিডিয়েটলি আমরা একটা অ্যাম্বুলেন্সের প্ল্যান করছি। তবে একটা কথা বলবো যে লিটন আমাদের ক্যাপ্টেন, তো ও তো খেলতে চাইবে, এটাই খুব স্বাভাবিক, এবং আমার দেশের মানুষও চাইবে ওর খেলুক, ওর পারফরমেন্স আগের মতো থাকুক, সেটাই চাইবে। কিন্তু আমরা এটা অনেক সময় হয়তো বা কম্প্রোমাইজ করেছি, যেটা আগেই করা উচিত ছিল না। অন্যান্যদের রিকোয়েস্ট শুনে আমরা হয়তো বা সেটা কিছুটা আগে করতে দিয়েছি, বা তারই রিকোয়েস্টে আগে করতে দিয়েছি, অথবা কারো সিলেক্টর বলেন বা অন্য কোনো টিমের কারো রিকোয়েস্টে আমরা আগে করতে দিয়েছি, বা সেটা তো মেডিকেলি তাকে ফিট হওয়ার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের কাছাকাছি সময় দেশের স্বার্থে কিছু বলা হয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি যে রিপোর্ট ঠিক ছিল না। রিপোর্ট ঠিক ছিল। রিপোর্টে বলা হয়েছিল যে তার এখানের মধ্যে যে গ্রেড 1 ইনজুরি আছে। প্রথম এই রিপোর্টটা করা হয়েছে, মানে প্রথম যে স্ক্যানটা করা হয়েছে সেটা 2 দিন পরে করা হয়েছে। সেকেন্ড স্ক্যানটা ছিল সেটা 14 দিন পরে করা হয়েছে। দুটো স্ক্যানের মধ্যেই আমি নিজে মেডিকেল পার্সন, আমি 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 প্রফেসর অফ ডার্মাটোলজি, আমরা এগুলো লম্বা সময় ধরে দেখে আসছি, করে আসছি। আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, দুটো রিপোর্টের মধ্যেই ঠিক মতোই আসছিল জিনিসগুলো, যে ইনজুরি আছে। এখন ইনজুরি তো ভালো হতে হলে সময় দেওয়া লাগবে। আপনাকেও যদি আমি এখন স্ক্যান করি না, আপনি হাঁটাচলা করেন, আপনার মধ্যে অনেক ধরনের ফাইবার বা একটু সামান্য ট্রেনিং করলে আপনারও ওয়্যার আর টিয়ার থাকবে, আপনারও সামান্য কিছু প্রবলেম থাকবে, তো সেটা স্ক্যানের মধ্যে কিন্তু আসবে যে এইরকমভাবে আছে। তো এটা তো বা যেটা 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 অ্যাক্সেসেবল বা যেটা পারমিসেবল সেরকম লেভেলে আসছে কিনা, রিপোর্ট ভুল না এটা আমি আপনাকে জানালাম। রিপোর্ট ঠিকই ছিল, ফিজিও ঠিক ছিল, কিন্তু ওর ব্যথা ছিল সেটাও ঠিক না। আমি এই কথা বলি নাই, মানে দেশের স্বার্থে খেলতে চাচ্ছে, আমি সেটা বলেছি। আমি জানি না ইঞ্জুরি লুকায় কিনা। ইঞ্জুরি লুকানোর যে প্রবলেমটা সেটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। আমি নিজেও প্লেয়ার ছিলাম, তো আমরাও চাইতাম যে ভাই আজকে সামান্য একটু ব্যাপার আছে, এটা আমি না বলে আমি খেলে ফেলতে পারলে ভালো। আমি পারতেছি তো। তার কেরিয়ারের স্বার্থে, দেশের স্বার্থে অবশ্যই তার ইঞ্জুরিটাকে পুরোপুরি ঠিক করেই আসা উচিত। যদি ইনজুর্ড একটা পেশেন্ট আরও খেলে তাহলে আরও বেশি ইঞ্জুরি প্রণ হবে। এটা তো খুবই স্বাভাবিকভাবে ইয়ে করা যায়। ইনজুরি আমাদের মেসেজ হচ্ছে আমরা আমাদের স্পোর্টসম্যান, আমাদের মেসেজ হচ্ছে আমরা যা হয়েছে সেটা নিয়ে কোনো মন্তব্য নাই। আমাদের যে ক্রিকেট বোর্ড আছে, এই বোর্ড ইনশাল্লাহ আমাদের সকল ভালো কাজকে সাপোর্ট করবে, এবং আমাদেরকে বলা হয়েছে আপনারা সব কাজগুলো করেন, প্ল্যানিং করেন, যাতে আমরা ইনশাল্লাহ একটা বিশ্বমানের স্পোর্টস সেন্টার গড়ে তুলতে পারি। ক্রিকেটারদের তো প্রতি মেসেজ, ক্রিকেটারের প্রতি মেসেজ মানে তাদের ফিটনেস না, তাদের মেডিকেলি ফিট করার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা পুরোপুরি ভালো করব, কিন্তু পারফরমেন্সের গ্যারান্টি তো আমি দিতে পারবো না। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে আসলে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি মিটিং ছিল, যে আমাদের মেডিকেল কমিটি গঠিত হওয়ার পরে আমরা আমাদের ডাক্তার, ফিজিও, ট্রেনার এদেরকে নিয়ে একটু বসছিলাম, আমাদের একটা মিটিং হলো আর কি। তো আমরা একটা প্ল্যান সাজিয়েছি। তো সেই প্ল্যানটার আলোকে কাজ করলাম, এবং ভিতরে ইন্টারনাল বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করলাম, যে কী বিষয় আমাদের, কী সুবিধা কী অসুবিধা। তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের সীমিত লোকবল এবং সীমিত সামর্থ্যের মধ্যে। আপনারা জানেন যে মেডিকেল ডিপার্টমেন্টটা খুব মানে নেগলেক্টেড ছিল দীর্ঘ সময়। ক্রিকেট এগিয়েছে, ক্রিকেটারদের স্বাস্থ্য, ফিটনেস সব কিছু মেডিকেল ডিপার্টমেন্টই দেখে, কিন্তু সেই তুলনায় মেডিকেল ডিপার্টমেন্টের অগ্রগতি খুবই খারাপ ছিল। মানে তারা স্কেপগোট হিসেবে ছিল, মানে কোনো কিছু হলে দোষটা তাদের ঘরে পড়ে। কিন্তু তারা যে ধরেন এখন এতগুলা টিম খেলছে একসাথে, ধরেন যত বাইরে এতগুলো টিম খেলছে, তারপরে দেশেও একসাথে 5টা টিম খেলছে একসাথে, তো তাদের মধ্যে 99% প্লেয়াররা ফিট আছে। সেটার কিন্তু কোনো মানে কোনো সম্মান বা সেটার কোনো যে আমাদের যে তাদের প্রতি এত ডেডিকেশন করে তাদেরকে ফিট রাখলাম, তার জন্য কিন্তু কোনো প্রশংসা আমরা পাচ্ছি না। কিন্তু কেউ যদি একটু ইনজুরি হয়ে যায় সেটা নিয়ে আসলে সমস্যা। তো আমরা সমস্যাগুলো আমি গত কিছুদিন ধরে, যেহেতু আমি মেডিকেল প্রফেশনাল লোক এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত, দীর্ঘদিন ধরে এগুলো দেখছি। তো এখানের মধ্যে যে আমরা রুট কজটাকে খোঁজার চেষ্টা করেছি, যে কী কারণে কি হচ্ছে। তো দেখলাম যে আমাদের যারা এখানে ট্রেনার আছেন, ফিজিও আছেন, ডক্টর আছেন, দে আর ভেরি মাচ কম্পিটেন্ট। তারা তাদের সীমিত লোকবল, সীমিত সামর্থ্যের মধ্যে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন। তো তাদের স্ট্রাকচারস বা কীভাবে কী হবে সেটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। তারপরে আলাপ আলোচনা হয়েছে আমরা কি করতে যাচ্ছি। আমাদের আসলে সামনে আমরা চেষ্টা করছি যে আমরা একটা স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন অ্যান্ড সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার। আপনি জানেন যে আমাদের প্রেসিডেন্ট তামিম ইকবালের একটা স্বপ্ন হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা। সেটার জন্য আমরা একেবারে উন্নত বিশ্বের মডেলে যেটা করা দরকার সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের পূর্বাচলে যে বড় সেন্টার অফ এক্সেলেন্স গঠিত হবে, তৈরি হবে, সেখানের মধ্যে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। ইন দ্য মেন টাইম আমরা আমাদের জন্য ওই যে একাডেমিক ব্লকের মধ্যে আমাদের প্রায় 3000 স্কোয়ার ফিট জায়গা একটু বরাদ্দ করা আছে। তো সেখানের মধ্যে আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। তো
তো সেটা নিয়ে সেটার জন্য একটা পরিকল্পনা করেছি, একটা ইনিশিয়াল আলোচনা হয়েছে আমাদের মধ্যে। যেমন আমাদের এখানে আমাদের ডাক্তার সংখ্যা অনেক কম, তো ডাক্তার আমাদেরকে আসলে বাড়াতে হবে এখানের মধ্যে। এখানে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমার্জেন্সির কোনো ব্যবস্থা নাই। তা আমরা একটা ইমার্জেন্সি মেডিকেল ইউনিট, তারপরে ওপিডি, রিহ্যাবিলিটেশন ইউনিট, অবজারভেশন বে, তারপরে পরবর্তীকালে মানে ধাপে ধাপে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। তো শর্ট টার্মে কী আমরা করতে পারি এরকম করে আমরা একটা আলোচনা করেছি, এবং প্রত্যেকটা জায়গা একেবারে মানে স্টেট অফ আর্ট হবে। মিনস আমরা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আমরা বাইরের মতো করে যা যা করা দরকার তার চেয়ে বেশি আমরা করতে পারবো। কারণটা কি, উই হ্যাভ সাম সার্টেন অ্যাডভান্টেজটা কি, বাংলাদেশের ডাক্তার অনেক অ্যাভেলেবেল। বাংলাদেশে এখন ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তার 1,65,000। আগামী 10 বছর পরে আরও 1.5 লাখ ডক্টর আসছে। সো দ্যাট দে আর অল টেকনিক্যালি সাউন্ড এবং টেকনিক্যালি গুড, তারা টেকনিক্যাল পার্সন এবং মেডিকেল পার্সন। তো তাদেরকে যদি আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের খেলোয়াড়দের, নট অনলি ক্রিকেট বোর্ড, আমাদের যে স্পোর্টস মেডিসিনটা যদি ঠিকমতো গড়ে তুলি তাহলে আমাদের অন্যান্য খেলা যা আছে, ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য যা যা খেলা আছে সব খেলার মানুষজনই উপকৃত হবে। তো আমরা সেই আলোকে আমরা পরিকল্পনা প্রণয়ন করছি যাতে আমরা কি করতে পারি। তাছাড়া আমাদের ইমিডিয়েটলি যা দরকার, আমরা রিজিয়নালেও চিন্তা করছি যে 5টা ভেন্যু আছে আমাদের এখানে, ওখানে একজন ডাক্তার, একটা ফিজিও, একটা ট্রেনার এরকম নিয়োগ করা যায় কিনা সে নিয়েও আমরা চিন্তাভাবনা করছি। এবং আমাদের এখানের মধ্যে যাতে ইমার্জেন্সি মেডিকেল ইউনিট এবং ছোট ছোট যা যা টেস্ট মেস্ট করা দরকার সেগুলো নিয়ে করছি। এবং আমাদের যে সম্পদ ক্রিকেটার, তাদের স্বাস্থ্যের দেখভাল করা এবং তাদের ফিটনেস তৈরি করার জন্য যা যা করা সম্ভব তাই করা হবে। না, এরকমভাবে ভাবি নাই, কারণ বাংলাদেশের মানুষ তো আমরা, তো সব কিছু সমান গতিতে আগায় না, এখানে অনেক কিছু আছে। আমরা বাংলাদেশেরই মানুষ, খেয়ে পড়ে বড় হয়েছি, সুতরাং মানসিকতা মাটিতেই আছে। আমরা জানি কী করে স্ক্র্যাচ থেকে তৈরি করতে হয়। তো আমরা ক্রিকেট বোর্ডের সবার সহায়তায় ইনশাল্লাহ আমরা মেডিকেল ইউনিটকে একেবারে আন্তর্জাতিক মানের এবং তার চেয়ে ভালো করে তৈরি করতে পারবো। আমরা এটা আশা করি যে আমরা যেই প্ল্যান করছি তাতে বিদেশ থেকে আসলে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে, আমরা বাইরে যেতে হবে না। এটা আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। কারণটা কি, কারণটা হচ্ছে অন্য দেশে ডাক্তারের সংকট। ইন্ডিয়াতে এত বড় দেশ, 140 কোটি মানুষের জন্য, ওখানের মতো কিন্তু স্পোর্টস মেডিসিন বা এখানে প্রচুর ডাক্তার নেই, ডাক্তার আসতে চায় না। ইউরোপ, অস্ট্রেলিয়াতে কিন্তু ডাক্তাররা এই সমস্ত জায়গায় অনেক বেশি সময় দিতে চায় না, কারণ তাদের অন্যান্য অনেক ডিপার্টমেন্টের ডক্টরদের অনেক স্পেশালিটিস আছে, সেখানে তারা কাজ করলে তাদের ফিউচার অনেক বেটার। আমরা বরঞ্চ আমাদের যে জনসম্পদ আছে তাদেরকে যদি কাজে লাগাতে পারি আমরা আরও অনেক বেটার কাজ করতে পারবো। হ্যাঁ, আমাদের, আপনি একদম ঠিক বলেছেন, আমাদের ইমিডিয়েটলি আমরা একটা অ্যাম্বুলেন্সের প্ল্যান করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের যে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম করে তাদেরকে যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো খেলোয়াড়দেরকে বোঝাতে হবে। কারণ আমরা আমাদের যারা ফিজিও আছেন তারা খুবই হার্ড ওয়ার্কিং পার্সন। আমাদের ডাক্তাররা তাদের সীমাবদ্ধতার বাইরে গিয়ে অনেক চেষ্টা করেন যাতে আমাদের প্লেয়াররা ভালো থাকতে পারে, এবং প্লেয়াররা কিন্তু ভালোই আছেন, বেশ ভালো সুস্থভাবে আছেন। তবে যেটা হচ্ছে, আমরা প্রোটোকল ব্রেক করেছি আগে। আমরা হয়তো বা কেউ একজন রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে এই প্লেয়ারকে একটু আগেই রিহ্যাবিলিটেট করা যায় কি না, আমরা এই সমস্ত জিনিসে কম্প্রোমাইজ করেছি, আর কম্প্রোমাইজ করবো না। আমরা একদম পিওর মেডিকেল প্রোটোকল অনুযায়ী চলবে, এবং আমাদের কথা ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর আমাদেরও নিজেদের ডাক্তারদের উপরে যদি আস্থা থাকে তাহলে বেটার হবে, কারণ আমাদের ডাক্তাররা সারা দুনিয়াতে সুযোগ পেলে অনেক ভালো করেছে। আমরা যদি ফ্যাসিলিটিসগুলো এনশিওর করতে পারি, তাদেরকে যদি ট্রেন করতে পারি, তাহলে আসলে তারা একেবারে বিশ্বমানের চিকিৎসা এবং বিশ্বমানের ফিটনেস দেওয়া একদম মানে এটা এভাবে ভাবার দরকার নাই। এভাবে ভাবার দরকার নেই, কারণ ধরেন অনেকগুলো ইনজুরি আছে, যেমন ধরুন গ্রেড 1 ইনজুরি। গ্রেড 1 ইনজুরি ভালো হতে 21 থেকে 30 দিন সময় লাগে। কারো হয়তো 21 দিনে ভালো হয়, কারো তো 30 দিনে ভালো হয়, কারো হয়তো আরও 1 সপ্তাহ বেশি লাগে। কিন্তু তার আগেই যদি আমি আবার মানে চেষ্টা করতে থাকি যে ফিটনেসে ফিরবো, সেটা সময়টা দিতে হবে। যে সময়টা আমাদের দিতে হয়তো দেখা যায় যে ওই 1 মাস যদি আমি মানে রেস্ট করি বা আমি যদি সেই রিহ্যাবিলিটেশনে থাকি, তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ খেলা বাকি পড়ে যায় বা যেতে পারলাম না। তো সেটা অনেক সময় আমাদের উপর একটা প্রেশার সৃষ্টি হয়। তো আমরা চেষ্টা করব, কারণ খেলোয়াড়রা আমাদের মূল্যবান সম্পদ, আমাদের খেলোয়াড়রা যাতে দেশের জন্য লম্বা সময় সার্ভিস দিতে পারে সেই আলোকে আমরা চেষ্টা করব যাতে তাদেরকে ভালো করে ফিট করে তৈরি করা যায়। এটা তো আমার দেশে না স্যার, পৃথিবীতেই আছে। ইঞ্জুরি লুকানোর চেষ্টা করে যাতে সামান্য মাইনর ইঞ্জুরি সে যদি ম্যানেজ করে চলতে পারে সে হয়তো বা খেলতে পারে, খেলতে না পারলে তো অনেক ধরনের লস হয়।
তাই না? এটা এটা প্রবণতা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই আছে এটা। হ্যাঁ, এটা 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 অবশ্যই আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে। মানসিক স্বাস্থ্য তো আমাদের আন্ডারে পড়বে। এখানে হচ্ছে কি, আমাদের লোকবল না থাকার কারণে কিছু কিছু জিনিস আমরা হয়তো বা ছেড়ে দিয়েছি, অনেক কিছু। সেগুলো একটু করে যদি আমরা প্রপার লোকবল পাই, আমরা হয়তো বা ইন্টিগ্রেটেড করে করার চেষ্টা করব। এটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে। আমরা নিজস্ব মানে ধরেন যে রিপোর্টগুলো আছে, আমরা মেডিকেল পার্সন না, রিপোর্টগুলো তো আমি বুঝবো। এই রিপোর্ট যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি কিন্তু বুঝবেন না অনেক কিছু। তো আমি মনে করি যে আমাদের রিপোর্ট যেগুলো আছে, সেই রিপোর্টগুলো ঠিক মতোই ছিল, হয়তো বা আমরা এক্সপ্লেন করতে বা যিনি বোঝার, তাদের বোঝার ভুল হয়েছে। ফিজিওতে কোনো ভুল নাই, একদম। আবার এখানে কোনো ভুলই নেই, কেন ভুল হবে কেন? আমি তো কোনো দোষের কোনো কিছু পাই নাই তো, কিসের? এটা তো জার্নির, এখানে অনেকগুলো বিষয় নিয়ে করা। আমি এটা আসলে পাবলিকলি অনেক কথা বলার ঠিক না, আপনারা আমাদেরকে ইনসিস্ট করছেন। আমাকে একটা জানতে হবে। আমি যতটুকু জানি যে একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে আমাদের এখানে। ফার্স্ট ক্লাস প্লেয়ারদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা যতটুকু আছে, যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তাদের জন্য গ্রেড 1 টাইপের ইন্স্যুরেন্স আছে, যারা অন্যান্য লেভেলের প্লেয়ার তাদের জন্য অন্যরকম ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। বাট এটা কোন লেভেলে আছে আমি জানি না, এটা আমার জ্ঞানের বাইরে। এটা যারা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট তারা বলতে পারবে। জি জি, অফকোর্স। আমি তো বলেছি আমাদের যে ডাক্তার লাগবে, আমরা আপাতত যদি ইমার্জেন্সি, যে শর্ট টাইম বেসিসে আমাদের যে ডাক্তার দরকার, সেগুলো আমরা শিগগিরই প্রস্তাব করবো, আমরা ডাক্তার নেব। আর আমাদের ফিজিওদের যে ট্রেনিংয়ের ব্যবস্থা, আপগ্রেডেশনের ব্যবস্থা, সেটাও করবো। ডাক্তারদের আপগ্রেডেশন ব্যবস্থা করবো।